এখানে টোটালি বিক্রি হয় না। রাস্তার উপরে শুয়ে রয়েছে, আমাদের বুকির মধ্যে গাড়ি চলে যাক। गाय अगर मुसलमान नहीं खाएगा तो सबसे ज्यादा नुकसान हमारे हिंदू भाई का होगा, मुसलमान का नहीं। ভারতের ব্যস্ত রাজপথ থেকে শুরু করে অলিগলি, হাইওয়ে থেকে উড়াল পুল, সব জায়গাতেই এখন চরম এবং ভয়াবহ স্থবিরতা বিরাজ করছে। ট্রাফিক সিগন্যালের আলো লাল থেকে সবুজ হচ্ছে, পুলিশ বাঁশি বাজাচ্ছে, গাড়ি চালকরা হর্ন বাজিয়ে কান ঝালাপালা করে দিচ্ছেন, কিন্তু রাস্তার চাকা ঘুরছে না, কারণ পুরো রাস্তা জুড়ে সারি সারি বসে আছে বেওয়ারিশ গরুর পাল। পথচারী থেকে ব্যবসায়ী সবাই এই গবাদি পশু দাপটে নাজেহাল। এই ভয়াবহ পরিস্থিতির মাঝেই ভারতের মুসলিম সমাজ এক অভাবনীয় সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা এক যুগে গরু বয়কটের ডাক দিয়েছে। ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং হিন্দুবাদী সরকারগুলোর একের পর এক নিপীড়নমূলক পদক্ষেপের জবাবে মুসলিমদের এই সিদ্ধান্ত পুরো ভারতের অর্থনীতি এবং দৈনন্দিন জীবনে এক বিরাট ধাক্কা দিতে যাচ্ছে। পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের প্রধান ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশেমি দেশের সমস্ত মুসলিমদের প্রতি এক সুনির্দিষ্ট বার্তা দিয়েছেন। পিটিআই এর মতো সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে মুসলিম সম্প্রদায়কে গরু কুরবানি না দেওয়ার আহ্বান জানিয়েছেন। শুধু তাই নয়, তিনি এখন থেকে আর কখনো গরুর মাংস না খাওয়ার নির্দেশ দিয়েছেন। বিকল্প হিসেবে ছাগল বা দুম্বা কুরবানির পরামর্শ দিয়েছেন তিনি। এই সিদ্ধান্তের পেছনের কারণগুলো অত্যন্ত গভীর। দীর্ঘদিন ধরে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার এবং তাদের উগ্র সমর্থকরা গুরক্ষর নামে সাধারণ ও নিরীহ মুসলিমদের উপর অবর্ণনীয় অত্যাচার চালিয়ে আসছে। অথচ এই গরু ব্যবসার তৃণমূল পর্যায়ের অর্থনীতির সবচেয়ে বড় অংশীদার খোদ হিন্দু সমাজ। ইমাম শফিক কাশেমি এক বাস্তবসম্মত দিকে আলোকপাত করেছেন। হিন্দু কৃষক বা দুগ্ধ ব্যবসায়ীরা তাদের জীবনের সঞ্চয় দিয়ে গরু লালন পালন করেন। যখন সেই গরু বুড়ো হয়ে যায় বা দুধ দেওয়া বন্ধ করে দেয়, তখন তা বিক্রি করেই তাদের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখেন। আর এই পুরনো গরুর সবচেয়ে বড় ক্রেতা হলো মুসলিম সম্প্রদায়। এখন মুসলিমরা যদি গরু কেনা বা গরুর মাংস খাওয়া বন্ধ করে দেয়, তবে সবচেয়ে বড় ক্ষতির শিকার হবে সাধারণ হিন্দু কৃষক পরিবারগুলো। সম্প্রতি পশ্চিমবঙ্গে বিজেপি প্রভাবিত রাজনৈতিক আবহাওয়ায় গরুর মাংসের উপর অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে অনুমতি ছাড়া গরু বা মহিষ জবাই করা যাবে না এবং পশুর বয়স অন্তত 14 বছর হতে হবে। মাওলানা কাশেমি সরকারের এই দিরাচিতা সমালোচনা করে বলেন, সরকার যদি পরিকাঠামো দিতে বাধ্য হয়, তবে তাদের উচিত গরুকে জাতীয় পশু ঘোষণা করে এর মাংস রপ্তানি সম্পূর্ণ নিষিদ্ধ করা। এখানেই সরকারের সবচেয়ে বড় ভণ্ডামি উন্মোচিত হয়। পরিসংখ্যান অনুযায়ী ভারত বিশ্বে বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারী দেশ। বড় বড় কর্পোরেট কসাইখানাগুলো থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয় হচ্ছে, যার সিংহভাগ নিয়ন্ত্রণ করে অমুসলিম পুঁজিপতিরা। সেখানে সরকার কোনো বাধা দিচ্ছে না, কারণ সেখান থেকে বিশাল রাজস্ব আসে। অথচ সাধারণ মানুষের গরু খাওয়ার উপর নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে। মুসলিমদের এই গরু বয়কটের প্রভাবে ভারতের রাস্তায় বেওয়ারিশ গরুর যে মহামারী চলছে, তা এখন নিয়ন্ত্রণের বাইরে। পুরুলিয়া শহরের হাটের মোড়, হাসপাতালের মোড় বা মেইন মোড়, সবখানে এখন গরুর অবাধ রাজত্ব। বড় বড় সারের গুতোয় প্রতিদিন মানুষ আহত হচ্ছে। উত্তালপুরের উপর গরুর পাল শুয়ে থাকায় চালকদের যাতায়াত করা রীতিমতো মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাতের অন্ধকারে পরিস্থিতি আরো ভয়াবহ। মোটরসাইকেল আরোহীরা অন্ধকারের মধ্যে রাস্তায় বসে থাকা গরুর সাথে ধাক্কা খেয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছেন। ব্যবসায়ীরা সকালে দোকান খুলতে গিয়ে দেখেন দোকানের সামনে গরুর পাল, এমনকি রাজনৈতিক সভাগুলোতে গরু ঢুকে পড়ে আতঙ্ক সৃষ্টি করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক সভায় ষাঁড় ঢুকে পড়লে খোদ নেতাকে মাইকে ঘোষণা দিয়ে জনতাকে সতর্ক করতে হয়। বর্তমানে ভারতে 50 লক্ষের বেশি বেওয়ারিশ গবাদি পশু রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এর কারণ হলো বিজেপির কঠোর আইন এবং উগ্র হিন্দুত্ববাদের হামলার ভয়। কৃষক এখন বুড়ো গরু বাজারে তুলতে সাহস পান না। আবার আধুনিক কৃষি যন্ত্রপাতির কারণে মাঠেও আর বলদের প্রয়োজন হয় না। ফলে কৃষকরা বাধ্য হয়ে রাতের অন্ধকারে গরুগুলো রাস্তায় ছেড়ে দিয়ে আসছেন। সরকার গোশালা তৈরির কথা বললেও বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। পুরুলিয়ায় প্রধান চট্টোপাধ্যায় স্বীকার করেছে যে এই বিপুল পরিমাণ গরু রাখার মতো পরিকাঠামো বা জায়গা তাদের নেই। মুসলিমরা যদি পুরোপুরি এই ব্যবসা থেকে সরে দাঁড়ায়, তবে এই গরুর সংখ্যা কয়েক কোটিতে গিয়ে দাঁড়াতে পারে এবং ভারতের প্রতিটি হাইওয়ে এবং অলিগলি সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যেতে পারে। হিন্দুত্ববাদী রাজনীতি
রাজনীতির দাবার চালে শেষ পর্যন্ত সাধারণ কৃষক ও আমজনতাই সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছেন। একদিকে উগ্র ধর্মান্ধতা, অন্যদিকে অবাস্তব আইন, সব মিলিয়ে ভারতের যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা এখন খাদের কিনারায়। ভারতের রাস্তাগুলোতে এখন মানুষের চেয়ে গরুর অধিকারই সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত হয়েছে। তো বন্ধুরা, সর্বোপরি পরিস্থিতিকে কেন্দ্র করে ব্যক্তিগতভাবে আপনি কি মনে করছেন তা কমেন্ট করে জানান। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ।